17 জন মারা গেছে। কারা মারা গেছে? যে প্রায় প্রথম পরীক্ষাটা সবাই ভালোভাবে পরীক্ষা দিয়েছে, সেই পরীক্ষাটা প্রশ্নপত্র পাস হওয়ার জন্য ক্যান্সেল করতে বাধ্য হলো সরকার। মানসিক চাপ সৃষ্টি হলো ছাত্রদের মধ্যে। তার পরবর্তীকালে পরীক্ষার ব্যবস্থা 21শে জুন ব্যবস্থা করা হলো। 17 তারিখে তারা অনেকেই আত্মহত্যা করলেন। আশা পূরণ করতে চেষ্টা করছিলাম এবং এবং এই 22শে পরীক্ষাটা প্রথম পরীক্ষাটা আমি ভালো দিয়েছিলাম, চান্স পেতাম। কিন্তু এখন আমার মানসিক অবস্থা এমন অবস্থা হচ্ছে আমি দিতে পারবো না। আমরা সময় বেশি পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আমি কি ব্যবস্থা করবো তার বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি। নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় দুর্নীতির অভিযোগ তুলে সাংবাদিক বৈঠক করলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত। বৃহস্পতিবার রায়গঞ্জে আয়োজিত এই সাংবাদিক বৈঠকে তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি জানান। মোহিত সেনগুপ্ত বলেন, নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ সামনে আসার পর পরীক্ষার গ্রহণযোগ্যতা নিয়ে দেশ জুড়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনায় বহু পরীক্ষার্থী এবং তাদের পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন। তিনি দাবি করেন, পরীক্ষা সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের শিক্ষা ব্যবস্থার ওপর আস্থা নষ্ট হচ্ছে। কংগ্রেস নেতা জানান, দলের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীও এই ইস্যুতে সরব হয়েছেন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন। সেই দাবির সমর্থন জানিয়ে মোহিত সেনগুপ্ত বলেন, প্রশ্ন ফাঁসের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোটা সফরে গিয়ে কংগ্রেস রাহুল গান্ধী বর্তমান শিক্ষা ব্যবস্থাকে একটি ফ্যাক্টরি এবং এক্সটেনশন চাঁদাবাজি সিস্টেম বা তীব্র সমালোচনা করছে। রাজস্থান কোটা ছাত্র কুঞ্জ মেগা র্যালিতে তিনি বলেন, অতিরিক্ত বাণিজ্যিকরণের কারণে সিস্টেমটি শিশুদের উপর চাপ সৃষ্টি করে তাদের পিছিয়ে দিচ্ছে শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থানগুলো। রাহুল গান্ধী স্পষ্ট করছেন যে বর্তমান শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থী শুধু মানসিক চাপ ফেলছে না, বরং বিপুল পরিমাণে অর্থ আদায়ের ব্যবস্থা করে তুলছে। তিনি উল্লেখ করেন যে বর্তমান বাস্তবতার 1000 শিক্ষার্থীর মধ্যে মাত্র 12 জন চাকরি পাচ্ছে, যার কারণে বেকারত্ব সংকট তীব্রতর হচ্ছে। কোটা আন্দোলন ও সিস্টেমের সমালোচনা কোটা শহরের কোচিং হারকে কেন্দ্র করে তিনি বলেন, এটি এমন একটি কারখানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখায় কিন্তু শেষে তাদের উপর তীব্র মানসিক চাপ সৃষ্টি করে। দেশের তরুণ প্রজন্মকে এই ধরনের বাণিজ্যিক ও চাপ সৃষ্টিকারী শিক্ষা ব্যবস্থা থেকে বের করে আনার জন্য তিনি ব্যাপক সংস্কারের আহ্বান জানান। প্রসঙ্গত একটা কথা বলি, 2017 সালে প্রথম নিট পরীক্ষার ব্যবস্থা করেছিলেন বর্তমান বিজেপি সরকার। কেন? স্বচ্ছতা আনার জন্য নিট পরীক্ষার মাধ্যমে দেশের হাজার হাজার মানুষ ছাত্রছাত্রী পরীক্ষার ব্যবস্থা করবেন, চাকরির জন্য বসতে পারবেন। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, 3 মে থেকে এবং 21শে জুনের মধ্যে প্রায় 17 জন স্টুডেন্ট আত্মহত্যা করেছে। কেন? 22 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিয়েছিলেন, সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। প্রশ্নপত্র ফাঁসের জন্যে নিট পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছিল এবং এর জন্য শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্বীকার করেছে অন্যায় হয়েছে, কিন্তু শিক্ষামন্ত্রী পদত্যাগ করেননি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাহুল গান্ধী ব্যাপক আন্দোলন করেছিলেন ছাত্রছাত্রীদের নিয়ে, বলছিলেন যে পদত্যাগ দাবি করছিলেন রাহুল গান্ধী এবং আমাদের জাতীয় কংগ্রেসও এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছে। আজকে এই যে 17 জন মারা গেছে, কারা মারা গেছে? যে প্রায় প্রথম পরীক্ষাটা সবাই ভালোভাবে পরীক্ষা দিয়েছে, সেই পরীক্ষাটা প্রশ্নপত্র পাস হওয়ার জন্য ক্যান্সেল করতে বাধ্য হলো সরকার এবং এবং তাতে মানসিক চাপ সৃষ্টি হলো ছাত্রদের মধ্যে। তার পরবর্তীকালে পরীক্ষার ব্যবস্থা 21শে জুন ব্যবস্থা করা হলো। 17 তারিখে তারা অনেকেই আত্মহত্যা করলেন, বলছেন আমরা আর পরীক্ষা দিতে পারবো না এবং কেউ মা বাবাকে লিখিয়েছেন, আমি তোমার আশা পূরণ করতে চেষ্টা করেছিলাম এবং এবং এই 22শে পরীক্ষাটা প্রথম পরীক্ষাটা আমি ভালো দিয়েছিলাম, চান্স পেতাম। কিন্তু এখন আমার মানসিক অবস্থা এমন অবস্থা হচ্ছে আমি পরীক্ষা দিতে পারবো না। মোহিতবাবু জানান, নিট পরীক্ষাকে বাণিজ্যিকীকরণ করা হচ্ছে বিজেপি সরকারের তরফে। এই পরীক্ষা ঘিরে বিরাট অঙ্কের অর্থ উঠে আসছে। এই অনিয়মের জন্য এই যে ব্যবসা, একটা নিট পরীক্ষা দেয়, এই যারা পরীক্ষা দেয় 22 লক্ষ পরীক্ষার্থী যারা ইনকাম হয় সরকারের
1,32,00,000 22 লাখ স্টুডেন্ট, খরচা পরীক্ষা পড়াশোনা বই ইত্যাদি নিয়ে 22 লাখ স্টুডেন্ট উইথ এক্সাম নিয়ে 1,32,00,000 আর সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেট শিক্ষা খাতে অবাক হয়ে যাবে। 22 লাখ পরীক্ষার্থীদের খরচা 1,32,00,000, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের এডুকেশনের বাজেট 1,42,00,000। তা কি এই পরীক্ষার টাকাটা, বাজেট টাকাটা ছাত্রের কাছে উঠে আসে, এটা ব্যবসা। কিন্তু আজকে এতগুলো পরীক্ষার্থী চাকরি পাবে কত? 1000 শিক্ষার্থীর মধ্যে মাত্র 12 জন চাকরি পাবে, 1000 শিক্ষার্থীর মধ্যে মাত্র 12 জন চাকরি। এরই বিরুদ্ধে নিটের বেআইনি অন্যায় প্রতিবাদ করতেই রাহুল গান্ধী আজকে রাস্তায় নেমেছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। রায়গঞ্জ কথা বলতে পারি, প্রসঙ্গত বলে আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কথা বলি। এখানে টাকা নিয়ে পিএইচডি করানো হয়, টাকা নিয়ে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম করেছে প্রাইভেট টিউশন নেওয়া যাবে না, কিন্তু আমাদের কাছে খবর আছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর নির্দিষ্ট অভিযোগ আছে লেকচার বা প্রাইভেট টিউশন করছে লেকচারাররা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যাপক অধ্যাপিকাগণ ইতিপ্রদর্শন ছাত্রছাত্রীর উপর ভিন্ন রকম চাপ সৃষ্টি করছেন, দুর্ব্যবহার করছেন। বিভাগীয় প্রধানগণ বিভাগীয় দুর্নীতির বিরুদ্ধে মুখ বন্ধ করতে বলছেন, অচেত পরীক্ষায় এবং কেটে পরীক্ষার নাম্বার কেটে নেবে বলে ভয় দেখাচ্ছেন। আমি এই অন্যায়ের প্রতিবাদ জানাই। মোটামুটিভাবে এইটাই ভারতীয় শিক্ষা ব্যবস্থার সামগ্রিক চিত্র। সমস্ত ভারতবর্ষে একই রকম চলছে। এই বিজেপি সরকারের, সরকারের এই শিক্ষা ব্যবস্থায় চলছে। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে জেলা কংগ্রেস। আপনি কিংবা আপনার প্রিয়জন কি কোনো শারীরিক সমস্যায় ভুগছেন, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে চাইছেন? তাহলে আজই চলে আসুন নিউ বেঙ্গল মেডিকেল, রায়গঞ্জের অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। উন্নত মানের চিকিৎসা পরিষেবা এবং প্রথম শ্রেণীর ঔষধ সম্ভার নিয়ে সব সময় আপনার পাশে রয়েছে নিউ বেঙ্গল মেডিকেল। এখানে নিয়মিত রোগী দেখছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর অনুপ বর্মন। এছাড়াও রয়েছেন ডক্টর ভবতোষ সাহা, এমডি জেনারেল ফিজিশিয়ান। মালদা মেডিকেল কলেজ থেকে আসছেন ডক্টর সৌরভ কান্তি সিনহা, বাত ব্যথা প্যারালাইসিস বিশেষজ্ঞ, এমবিবিএস এমডি। হুইল চেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জাম পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।